নমস্কার, কেমন আছেন সবাই? আশা করি সবাই খুব ভালো আছেন। কাকুলিস ব্লগ চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত জানাই। আগের মাসের যে প্যারেন্টস ডেতে গেছিলাম, বলেছিলাম তো সেদিন রাখি পূর্ণিমা ছিল। তো যখন পৌঁছে গেছিলাম, তারপরে ছেলের সাথে ছেলের হোস্টেলে গেছিলাম, তখন তো আমাদের কাছে ফোনটা ছিল না, তাই ভিডিও করতে পারিনি। তো যখন মানে বাড়ি আসবো, তখন আমি ভিডিওটা করেছিলাম আর কি। ফোনটা নিয়ে নিয়েছিলাম অফিস থেকে, তারপর একটু ভিডিওটা বাড়ি আসার সময় বানিয়ে নিয়েছিলাম। তো সেটা আর আপনাদের সাথে শেয়ার করতে পারিনি, তা সেই কারণে এতদিন পর একটু লেট হয়ে গেল আর কি ভিডিওটা ছাড়ছি। আসলে এখন তো জানেনই যে বলেছি এর আগের ভিডিওগুলোতে যে অফিসে ফোনটা জমা নিয়ে নেয় স্কুলে যাওয়া মাত্রই। তো সেই কারণে না আগের মতো এখন আর ভিডিওটা করে উঠতে পারি না। তো এই বাড়ি আসার সময় একটু ভিডিওটা করলাম, সেটাই শেয়ার করছি। চলুন আজকে আপনাদেরকে একটা ভালো জিনিস দেখাচ্ছি। দেখুন, এর আগে অনেকবার 2 বছর ধরে স্কুলে আসছি, কিন্তু এই জায়গাটায় না আমিও কখনো মানে এর আগে যাইনি। তো আজকে গেছিলাম, আমার ছেলেই নিয়ে গেছিলো যে মা দেখো কি সুন্দর জায়গাটা, মানে ওদের স্কুলে একটা ম্যাথ পার্ক, মানে অঙ্কের এই পার্কটা বানানো আছে। আমরা কখনো এর আগে ঢুকে দেখিনি। তো সেদিন বাড়ি আসার সময় এটাতে একটু গেলাম। তো কি সুন্দর জায়গাটা দেখুন, অঙ্কের সব এইগুলো সব বানিয়ে রেখেছে। তো এটাই আমার ছেলে দেখাতে নিয়ে গেল, তো ভাবলাম আপনাদেরকেও দেখাই। তো নবোদয় বিদ্যালয়ে দেখুন কত সুন্দর, সমস্ত বিষয়টা কত মানে ভালো করে দেখে। আমাদের সব স্কুলগুলোতে তো এরকম কিছুই নেই, যেগুলো আমরাই কোনো দিন এর আগে এরকম দেখিনি, যে এরকমও পার্কের মধ্যে এরকমভাবেও থাকে। তো খুব ভালো একটা পরিবেশ এই স্কুলটার। আমি সেই জন্যই বলছি যে আপনারা যারা নবোদয় বিদ্যালয়ে দিতে চাইছেন বাচ্চাদেরকে, তারা অবশ্যই মানে রেডি করান বাচ্চাদেরকে ভর্তি করানোর জন্য। আর দেখুন এত ভালো একটা স্কুল, আমার মনে হয় না আপনাদের মানে কি বলবো, আমাদের মধ্যবিত্ত ঘরে দেওয়া সম্ভব হবে। এত ভালো একটা স্কুল, ফ্রি অফ কস্টে। ভর্তি হওয়াটাই একটু চাপের বিষয়, বাকি একবার যদি ভর্তি হয়ে যেতে পারে তাহলে কিন্তু মানে খুবই ভালো একটা স্কুল। মানে আমরা তো কি বলবো যে কোনো স্কুলকেই ছোটো করছি না, সব স্কুলই ভালো, কিন্তু আমি আমার মানে ছেলেকে দিয়ে দেখছি তো স্কুলটার পড়াশুনো সমস্ত বিষয়ে, মানে পুরো গাইড করা থেকে শুরু করে সমস্ত বিষয়ে দেখছি খুবই ভালো একটা স্কুল। আপনারাই বলুন না, আজকে একটা যাদের আর্থিক অবস্থা অনেক ভালো আছে তাদের কথা বলছি না, কিন্তু আমাদের মতো যারা মধ্যবিত্ত ঘরের মানুষ, তারা বলুন না, আজকে একটা ইংলিশ মিডিয়াম স্কুলে পড়াতে গেলে তারপরে ক্যারাটা বলুন, স্কাউট বলুন, এনসিসি বলুন, মিউজিক, ডান্স সমস্ত কিছু শেখাতে গেলে কতটা খরচা হতে পারে। তারপরে টিউশনি আছে, খাতাপত্র, বই, বাচ্চারা আদার্স খরচা, সমস্ত কিছুটা আপনারা হিসাব করে দেখুন যে কতটা খরচা হতে পারে। তো আর এগুলো সব এই স্কুলে পাচ্ছে, কিন্তু একটা পয়সাও আমার লাগছে না। তো কেন বলবো না আমি স্কুলটাকে ভালো? আপনারাই বলুন সেটা বিচার করে। আপনারা তো দেখছেন, যারা এতদিন ধরে আমার ভিডিওগুলো দেখছেন, ফলো করছেন, তাদেরকেই বলছি যে আপনারাই। আমি কিন্তু এখানে বিদ্যালয় সম্পর্কে কোনো বাড়িয়ে কথা বলছি না, বা কোনো এক্সট্রা কিছু বলছি না। যেটা আমার ছেলে থাকছে, আমার ছেলের কাছ থেকে আমি যতটুকু শুনতে পারি, জানি, জিজ্ঞেস করি, ও বলে, আর আমি যতটুকু দেখতে পাই সেটাই আমি আপনাদের কাছে তুলে ধরছি। তো তার ভিত্তিতেই আপনাদের কাছে যদি এটা ভালো লাগে, স্কুলটা আপনারা ভর্তি করতে পারেন। আমিও প্রথম যখন আমার ছেলেকে পড়াতাম, মানে ভাবছিলাম পড়াবো, তখন কিন্তু আমি জানতাম না স্কুলটা সম্পর্কে অতটা, শুনেছিলাম নামটা, কিন্তু তো আমাদেরকে একটা মাস্টারমশাই প্রথম বলেছিল, যখন আমার ছেলে স্কুলে পড়তো, ওই স্কুলের মাস্টারমশাই, হেডমাস্টার মশাই বলেছিল যে সৌরভ যখন পড়াশোনা ভালো করছে, তো ওই ভালো কোনো স্কুল প্রেফার করছিস, তো চাইছিস, তো নবোদয়টাতে বসিয়ে দেখ, নবোদয়ের জন্য তৈরি কর, নবোদয়ে বসিয়ে দে। তো তারপর থেকে আমি নবোদয়ে এর মানে সব খোঁজখবর নিয়ে, তখন ইউটিউবে না এত ভিডিও পাওয়া যেত না। তো যখন আমার ছেলে ক্লাস 5-এ পড়ছিল, তখন আমি অনেক দৌড়াদৌড়ি করে খোঁজখবর নিয়ে তারপরে ফর্ম ফিল আপ করেছিলাম। যারা আগে স্কুলে পড়তো আমাদের এই পাশের গ্রাম থেকে আছে, ওনাদের সাথেও যোগাযোগ করেছিলাম যে কীভাবে কী করব, সব কিছু জানকারি করে
তারপর আমি 1 বছর মানে 5-এ যখন পড়তো আমার ছেলে, তখন ওর ভর্তির জন্য রেজিস্ট্রেশন ফর্ম ফিল আপ করলাম। তারপরে ও অ্যাডমিশন টেস্ট দিয়ে পাশ করে তবে স্কুলে ভর্তি হলো। তো এমন না যে আমি ছোট থেকে প্রিপারেশন নিয়েছি ওকে নবোদয়ে ভর্তি করব বলে, সেরকম কোনো ব্যাপার ছিল না। কেউ যদি ভাবছেন যে না ছোট থেকেই তৈরি করতে হয়, সেরকম ব্যাপার না। 1 বছর যদি ভালো করে মন দিয়ে এগুলো প্র্যাকটিস করে, অঙ্ক তারপরে রিজনিং, এগুলো যদি ভালো করে গাইড করে প্র্যাকটিস করতে পারে, তাহলে কিন্তু ভালোভাবেই পরীক্ষাটা দিতে পারবে। আর যেহেতু এটা কম্পিটিশান লেভেলটা একটু হাই হচ্ছে যত দিন যাচ্ছে, তো আর একটু বেশি করেই আপনাদেরকেও তৈরি করতে হবে, বাচ্চার পিছনে সময় দিতে হবে। দেখুন, যে কোনো ভালো জিনিস পেতে গেলে একটু তো পরিশ্রম করতেই হয়, এটা তো জানেনই, এটা বলার কিছু নেই। তো আমার মনে হয় আপনারা পরিশ্রম করুন, বাচ্চাদেরকে তৈরি করুন, তারপরে এরকম একটা স্কুলে ভর্তির জন্য রেজিস্ট্রেশন ফর্ম ফিল আপ করে ভর্তি করুন। আমার মনে হয় এরকম ভালো একটা স্কুল আপনারা সত্যি চাইলে এই ফ্রি অফ কস্টে পাবেন না কোথাও। এটা সেন্ট্রাল গভর্নমেন্টের স্কুল পুরোটাই। এর ভবিষ্যতে সার্টিফিকেটেরও তো একটা দাম আছে, তাই না? তো আমি যতটা সম্ভব আমি আপনাদেরকে এই ভিডিওর মাধ্যমে বলে দিচ্ছি, জানাচ্ছি। এবার আপনাদের ব্যাপার, আপনাদের ইচ্ছা মতো আপনারা করবেন, কিন্তু আমার মতামতটাই আমি এখানে জানালাম। ঠিক আছে? তো ভালো লাগলে আমার ভিডিওগুলোতে অল্প লাইক করবেন, আর পাশে থাকবেন, আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন। আরও এরকম আমি অনেক নতুন নতুন ভিডিও দিয়ে থাকি, স্কুল সম্পর্কে জানাই, কিভাবে কি করছে। আসলে আমি যখন আমার ছেলেকে ভর্তির জন্য খোঁজ নিচ্ছিলাম, খুব অসুবিধা হচ্ছিল, কোথাও খোঁজ পাচ্ছিলাম না ঠিক করে, কোথায় কিভাবে কি করব, খুব অসুবিধা পড়েছিলাম। তো সেই থেকে আমি ঠিক করেছিলাম যে আমার ছেলে যদি অ্যাডমিশন হয়ে যায়, আমি এরকম আপনাদেরকে স্কুল সম্পর্কে জানাবো ভিডিও করে, আপনাদের যাতে কোনো অসুবিধা না হয় আমি চেষ্টা করব মানে হেল্প করার। আমার ইউটিউবে চ্যানেল করার এই একটাই মাত্র উদ্দেশ্য ছিল যে এই নবোদয় স্কুলটা এখনও অনেক লোকই জানে না। তো সবাই যাতে জানে, এত ভালো একটা স্কুল, সেন্ট্রাল গভর্নমেন্টের স্কুল, তাও মানুষ এখনও অনেক গ্রামের অনেক মানুষ আছে যারা গরিব আছে, কিন্তু পড়াতে পারছে না ভালো স্কুলে, কিন্তু ভালো স্কুলের সন্ধানও নেই। তো আমি সেই কারণে ইউটিউব চ্যানেলটা খুলেছি, তারপরে ভিডিও করে আপনাদের সাথে শেয়ার করছি। তো আমি এতটা চেষ্টা করছি আপনাদের পাশে থাকার, তো আপনারাও একটু আমার পাশে থাকুন। অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন আর লাইক করতে ভুলবেন না। তো এইবার আমরা সব দেখুন, এই যে বাড়ি যাব, ভিডিওটা আমার এখানেই শেষ করছি। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হবে নতুন আরেকটা পরের ভিডিওতে। আর কমেন্ট করে জানাবেন কেমন লাগছে আমার ভিডিওগুলো। আর স্কুল সম্পর্কে যদি আরও কোনো কিছু জানার থাকে আপনাদের, আপনি কমেন্ট করে আমাকে জিজ্ঞেস করবেন। আমি চেষ্টা করব আবার পরের ভিডিওতে আপনাদের কমেন্টের উত্তরগুলো দেবার। আমাকে যারা জিজ্ঞেস করছেন তাদের কমেন্টের উত্তরগুলো কিন্তু আমি এই ভিডিওর মধ্যেই দিয়ে থাকি, তাই ভিডিওটা কিন্তু সম্পূর্ণ দেখবেন। মধ্যেখানে স্কিপ করে দিলে পরে গুরুত্বপূর্ণ কথাটা তো বাদ হয়ে যাবে, তাই আপনাদের কাছে অনুরোধ করছি পুরো ভিডিওটা দেখবেন আপনারা। তা রাখছি, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হবে পরে একটা নতুন ভিডিওতে।